হামজা ছিলেন পুরো ম্যাচের প্রাণভোমরা। রক্ষণ, মাঝমাঠ ও আক্রমণে সমান দক্ষতায় খেলে গেছেন। মাঠের বিভিন্ন জায়গায় অবস্থান বদলে কখনো সেন্ট্রাল মিডফিল্ডে খেলার ছন্দ ধরে রেখেছেন, কখনো সেন্টার ব্যাকে প্রতিপক্ষের আক্রমণ ভেঙেছেন, আবার কখনো ভারতের তারকা স্ট্রাইকার সুনীল ছেত্রীকে মার্কিং করে রেখেছেন। শুধু ছেত্রীই নন, ভারতের অন্য খেলোয়াড়রাও হামজার চোখ এড়িয়ে যেতে পারেননি। ২৬ মিনিটে ভারতের শুভাশিস বোস বাঁ প্রান্ত ধরে আক্রমণে উঠতে গেলে দ্রুত দৌড়ে গিয়ে বল কাড়েন হামজা। যা না হলে শুভাশিস ফাঁকা জায়গা পেয়ে বিপদ তৈরি করতে পারতেন। প্রথমার্ধে তিনি ৩টি গোলের সুযোগ তৈরি করে দেন। ম্যাচের ১০ মিনিটে তার কর্নার থেকে ভারতের গোলকিপারের হাত ঘুরে বল বক্সে এলেও হৃদয় সেটি কাজে লাগাতে পারেনি। ৪০ মিনিটে বাংলাদেশের গোল লাইনে দাঁড়িয়ে ছেত্রীকে নজর রাখার দায়িত্ব নেন হামজা এবং কর্নার বা উঁচু ক্রস থেকে ছেত্রীকে শট নেওয়ার আগেই বাধা হয়ে দাঁড়ান। প্রথমার্ধে পাওয়া বাংলাদেশের ৪টি কর্নারের সবকটি তিনিই নেন, যার মধ্যে ২টি থেকে গোলের সুযোগ তৈরি হয়েছিল, কিন্তু ফরোয়ার্ডরা কাজে লাগাতে ব্যর্থ হন। দ্বিতীয়ার্ধে আরও বুদ্ধিদীপ্ত ও গতিময় রূপে দেখা যায় হামজাকে। ৪৭ মিনিটে বা উইং ধরে আক্রমণে উঠেছিলেন লিস্টন কোলাচো। রহমত মিয়া তাকে আটকাতে ব্যর্থ হলে অনেকটা দূর থেকে দৌড়ে এসে নিখুঁত ট্যাকলে বল কেড়ে নেন হামজা। মনে হয়েছিল হয়তো হলুদ কার্ড পাবেন, কিন্তু নিখুঁত ট্যাকলের কারণে রেফারি বাঁশি বাজাননি। এরপর ৫৮ মিনিটে কর্নার থেকে ছেত্রী হেড নেওয়ার আগেই বল ক্লিয়ার করেন তিনি। ৬২ মিনিটেও ছেত্রীকে শট নেওয়ার সুযোগ দেননি। ম্যাচের ১০ মিনিটে হামজা বদলে যান আক্রমণাত্মক খেলোয়াড়ে। সতীর্থদের সহায়তা না পেয়ে নিচে নেমে আসেন। নির্ধারিত সময়ের শেষে ৪ মিনিটে বাংলাদেশের বক্স থেকে দুবার বল ক্লিয়ার করেন এবং যোগ করা সময়েও দলকে রক্ষা করেন। বিরতির পর দুই দলের খেলোয়াড়দের ক্লান্তি স্পষ্ট হলেও হামজা ছিলেন সতেজ। তিনি মাঠ জুড়ে দৌড়াচ্ছেন, ঠান্ডা মাথায় দায়িত্ব পালন করছেন এবং মুখে ছিল হাসি। তবে বাংলাদেশের একের পর এক সুযোগ নষ্ট করায় সেই হাসি জয়ের আনন্দে বদলাতে পারেনি। অভিষেক ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্স দেখালেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি হামজা। দৌড়াচ্ছেন পুরো মাঠই, হাসি লেগে আসছিল মুখে, কিন্তু ড্র করায় সে হাসিটা আর জয়ের হাসিতে রূপান্তরিত হয়নি।